পরবর্তীতে প্রশ্ন সেটা হচ্ছে যে গণতন্ত্রের যে বিষয়, আমি ফার্স্টে বলে রাখি গণতন্ত্র দিয়ে ইসলামকে কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো এখানে প্রশ্ন আসতে পারে গণতন্ত্র দিয়ে যেহেতু ইসলামকে কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনারা কেন গণতন্ত্রের দিকে ধাবিত হন এবং দেশ সেরা স্কলার যারা আছে তারা কেন গণতন্ত্রের দিকে যায়? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক না। আমি একবারেই ক্লিয়ার করে বলি গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং গণতন্ত্র দিয়ে যুগের পরে যুগ, বছরের পর বছর পৃথিবীতে চলে যাবে, এরপর ইসলাম কায়েম হবে না। বাট ইসলাম কায়েমের যে একটা প্রক্রিয়া, এটা কি, এটা আমরা ঐতিহাসিক যুগ যদি ঘাটে এবং স্বতঃস্ফূর্ত দলিলগুলো যদি আমরা জানি এবং এগুলো নিয়ে যদি আমরা ফোন করি, সেক্ষেত্রে আমরা এখানে পাই যে ইসলাম কায়েমের ক্ষেত্রে একমাত্র প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে আপনার কিতাল ফিসাবি মানে জিহাদ ফিসাবিলিল্লাহ, এটা হচ্ছে জিহাদের পূর্ণাঙ্গ রূপ। সেই আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার যে দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহের দিকে ধাবিত করে এবং আল্লাহের দিকে ডাকা। এই হচ্ছে দুইটা প্রক্রিয়া। এখন বাংলাদেশ যেহেতু 96% মুসলমান, 96% মুসলমান এবং মাত্র 4% যারা আছে তারা নিজ নিজ ধর্মগ্রন্থ পালন করবে স্বতঃস্ফূর্তভাবে, এখানে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে না ইনশাল্লাহ। এখন আমরা আমাদের যে কথাটা যদি বলি, আপনার মূল পয়েন্টে আসি। জি জি আমি আসতেছি আপনার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে গণতন্ত্র হালাল না হারাম। গণতন্ত্র এক বাক্যে হালাল না হারাম, এটা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নয়, সারা বিশ্বের গ্র্যান্ড মুফতিগণ এক হয়েছেন, গণতন্ত্র হালাল নয়। এখন আমি আপনার পয়েন্ট এটা হচ্ছে ক্লিয়ার করলাম। এখন আমি বলি গণতন্ত্রের যে বিষয়টা সেটা হচ্ছে গণতন্ত্রের ইসলাম কখনো ইসলামকে শক্তিশালী করা এবং ইসলাম প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়, কিন্তু গণতন্ত্র কেন এটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে? আচ্ছা, যুগের পরে যুগ মুসলমানরা নির্যাতিত হন, নিপীড়িত, শুধুমাত্র আমাদের দেশে নয়, এটা পূর্ব সময় থেকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। এখন তাদের কাছে আর কি কোনো মাধ্যম আছে মুক্তির? আমাদের দেশে বারবার আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করা হবে। আমাদের দেশে 96% মুসলমান, এখানে কোনো আইন থাকবে না, এখানে কোনো সেই সিস্টেম তৈরি করে দেওয়া হবে না যে যারা এ ধরনের কটূক্তি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, এই ধরনের কোনো প্রক্রিয়া নাই। সেক্ষেত্রে আমি মনে করি, আমি শুধু না এবং বাংলাদেশের যত ইসলামিক স্কলার আছে, আমি তো ক্ষুদ্র মেয়া, আমি তো সেই কী বলে একটা কাগজের পাতার যে মূল্য, আমার তো সে মূল্যটাও নেই। তারা একমত হয়েছেন। আমি মনে করি এটা হালাল, শুধু বর্তমান সময় ফরজ। আমি মনে করি বর্তমান সময় ফরজ অবশ্যই। এই কারণে যেহেতু আমাদের দেশেই নয়, আমাদের দেশে যেহেতু যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইন নাই। এক্ষেত্রে মুসলমানরা বারবার নির্যাতিত হবে, মুসলমানদের নিরাপত্তা তো থাকবে না। সেক্ষেত্রে এটাকে বেছে নেওয়া হয়েছে। আপনাকে যদি আমি বলি, আপনাকে একটা জঙ্গলে আপনাকে আমি পাঠালাম, ওখানে আপনি গিয়েছেন, থাকছেন, ওখানে খাবার পানি ফলাদি কোনো কিছুই নাই। এখন আপনি ওখান থেকে মুক্তি পাবেন কীভাবে? আপনার এমন অবস্থা হয়ে গেছে, আপনার মৃত্যু পর্যন্ত এখানে হয়ে যেতে পারে, এমন অবস্থা আপনার তৈরি হয়েছে, আপনার খাবার পানীয় না পেলে আপনার মৃত্যু হতে পারে। এক্ষেত্রে আপনি সামনে দেখেছেন একটা মোরা হরিণ, এখানে ইসলামের বিধান থেকে আপনি ওখান থেকে মোরা হরিণ অর্থাৎ মোরা যে গোশ ওটা খেতে পারবেন, এমনকি পেট ফুটে শাঁসাই খাবেন না, খুবই সামান্য পরিমাণ, যতটুকু বাঁচা যায়, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাদ্য গ্রহণ করতে পারবেন ওখান থেকে। এইখানটা আপনি মেনে নিচ্ছেন, কিন্তু এখানে যে নির্যাতিত নিপীড়িত বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এনাদের বিপক্ষে কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কোনো আইন নাই। সেক্ষেত্রে মুসলমানরা কি আঙুল চলবে নাকি শুধু এই ইতিহাসকে সাক্ষী রেখে শুধু এই কার্যপ্রণালীগুলো দেখে যাবে? এটা কখনোই শ্রেয় হতে পারে না। এই জন্য গণতন্ত্রে প্রবেশ করাটাই শ্রেয় বলে মনে করেছে বাংলাদেশ নয়, বিশ্বের অনেক স্কলারগণ। ধন্যবাদ জানাচ্ছি।